তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এই আন্দোলন আজকে ষষ্ঠ দিনের মতো শিক্ষার্থীরা রাজপথে রয়েছেন এবং ষষ্ঠ দিনে বিকেল ৩টার পরে তারা মহাখালী তাদের ক্যাম্পাস ছেড়ে মহাখালী যে রেলগেট এলাকাটি সেখানে তারা অবরোধ দিয়েছে, যার কারণে রেলপথে যেই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি সড়ক পথেও যে ফার্ম গেট থেকে আসাদ গেট হয়ে গুলশানগামী যে অর্থাৎ মহাখালীকে ঘিরে যে সড়কটি রয়েছে সেখানেও যান চলাচল বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিকাল থেকেই শিক্ষার্থীরা এখানে থেকে তারা তাদের যেই দাবির পক্ষে এখানে স্লোগান দিচ্ছে এবং এখানে তাদের যে আমরণ অনশন করছে এমন কয়েকজন শিক্ষার্থীও রয়েছে। তারা বলছেন যে 13 জন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের কয়েকজন হাসপাতালে রয়েছে এবং কয়েকজন এখানেও রয়েছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, অর্থাৎ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না আসবে আনুষ্ঠানিক, তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা একটি খবর শুনতে পেয়েছি, যদিও আমরা কোনো সূত্রে সেটি নিশ্চিত হতে পারিনি, যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচনার জন্য আসছেন এবং তাদেরকে ডেকেছেন যে কলেজ ক্যাম্পাসে তারা বৈঠকটি করবেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে না, আলোচনা এখানেই হতে হবে। এবং আরও কিছু শিক্ষার্থী যারা তিতুমির কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারাও কিছুক্ষণের মধ্যে এখানে এসে যোগ দেওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে প্রায় আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু আন্দোলন চলছে এবং ষষ্ঠ দিনে সেটা আমরা দেখেছি যে তিতুমিরের যেই শিক্ষা কার্যক্রম অর্থাৎ কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করেছে এবং প্রধান ফটকে তালা লাগিয়ে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা কিন্তু হচ্ছে না। আগামীকালও কিছু পরীক্ষা রয়েছে, সেগুলো স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন কোনো ধরনের কার্যক্রমে তারা যুক্ত হবে না তাদের দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত। এর বাইরে এই আন্দোলনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে, তবে তারা আসলে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার কোনো চেষ্টাও করছেন না। তারা বলা চলে পুরো আন্দোলনের চারপাশে ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং যান চলাচল হওয়ার কারণে কিন্তু এটি একটি ব্যস্ততম সড়ক, যার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে এবং তারা বলছেন যে রাজপথ বন্ধ না করে আলোচনার মাধ্যমে যেন একটি সমাধানের পথ খুঁজে নেই সরকার, এমন দাবিও কিন্তু সাধারণ মানুষ করছে। এই ছিল আমার কাছে মহাখালী থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। জি আক্তার, আপনাকে ধন্যবাদ।